লাল কাঁকড়ার চরটা ঘোরার পরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল হিমছড়ি পাহাড়। অনেক আপুরাই কমেন্টে বলেছেন যে এটা হিমছড়ি পাহাড় না, যখন আমি খুব ছোট্ট আকারে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তবে সত্যি বলতে আমরা লাল কাঁকড়ার চরে ফেরার পথেই এখানে গিয়েছিলাম। পাহাড়ে ঢোকার মুখে বড় গেটে লেখা ছিল হিমছড়ি পাহাড় অ্যান্ড ঝর্ণা। টিকিট যখন কেটেছিলাম সেখানেও লেখা ছিল হিমছড়ি পাহাড় ঝর্ণা, যার কারণে আমি এখানে উল্লেখ করেছি এটা হচ্ছে হিমছড়ি পাহাড়। পাহাড়ে উঠতে যতটা কষ্ট হয়েছিল, উপরের ভিউটা দেখে মন একদমই শান্ত হয়ে যায়। উপর থেকে সমুদ্র দেখতে যে কতটা সুন্দর সেটা নিজের চোখে না দেখার আগে বুঝতে পারিনি যে এতটা সুন্দর হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি সব কিছু যে এত সুন্দর কি আর বলবো। এদিকে দুজন ভালোবাসার পাখি ফ্রেমবন্দি হচ্ছি। আমাদের দুজনের ভালোবাসা দেখে অনেকেই মাশাল্লাহ বললেও অনেকেই হিংসা করেন। সত্যি বলতে এই হিংসায়ীদের বলতে চাই, হিংসা করে লাভ নেই ভাই। যার কপালে যা আল্লাহ লিখেছে সেটাই সে পাবে। এটা ছিল হিমছড়ি পাহাড়ের ভিতরে ছোট্ট একটা ঝর্ণা। আমি শুনেছি ঝর্ণা নাকি আরও বড় বড় হয়, কিন্তু এখনও পর্যন্ত স্বচক্ষে দেখা আমার হয়নি। তবে এই ঝর্ণাটা দেখে মনটা একদম খুশি হয়ে গিয়েছিল। জীবনে প্রথমবারের মতো ঝর্ণার পানি ছুঁয়ে দেখলাম। পানিটা বেশ ঠান্ডা, খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল এখানেই থেকে যায় ঘন্টার পর ঘন্টা, কিন্তু থাকলে তো হবে না, পরবর্তী গন্তব্য স্থানে যেতে হবে। আর আমার কক্সবাজারের প্রত্যেকটা ভিডিওতে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নেগেটিভ কমেন্ট করেন তাদের জন্য তো আমার উত্তর সবসময় আছে এবং থাকবে। আজকের মধ্যে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।